প্রিয় দর্শক, আমি আপনাদেরকে গল্পের আঙিনায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অডিও গল্প কারণ কয়ে যাও। রচনা ও উপস্থাপনা রবীন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে শুরু করছি গল্প কারণ কয়ে যাও। সবজির বাজার, বহু সবজি বিক্রেতা দোকান খুলে বসে রয়েছে। ক্রেতারা কেনাকাটা করছে। এক সবজি বিক্রেতার দোকানে তখনও কোনো ক্রেতা নেই। এমন সময় এক খরিদ্দার এলো দোকানে। খরিদ্দার জিজ্ঞাসা করল, আলুর কেজি কত করে? সবজির দোকানদার বলল, 30 টাকা কেজি। খরিদ্দার কোনো কথা না বলে চলে যাচ্ছিল। তখন সবজি বিক্রেতা বলল, চলে যাচ্ছেন কেন? খরিদ্দার বলল, আমি আলু নেব না। দোকানদার বলল, কেন নেবা না? আমার আলুর কি হয়েছে? খরিদ্দার বলল, কিছু হয়নি, আমি আলু নেব না। দোকানদার তখন বলল, তাই দাম জিজ্ঞেস করলে কেন? আমার আলুর কি সমস্যা তা কয়ে যেতে হবে। খরিদ্দার বলল, বারে, আপনারে কোথি যাব কেন? এটা কি মগের বলল? দোকানদার বলল, কেন কবা না, কোথি হবে? আমি কি আলুর দাম বেশি চাইছি? খরিদ্দার বলল, আমি আলু নেব না, ব্যাস, এত কথা কোথি যাব কেন? এই সময় দোকানদার একটি অশ্লীল শব্দ উচ্চারণ করল। আলু না নেয়ার কারণ না কয়ে এখান থেকে যাতে পারবে না। খরিদ্দার বলল, আমি আপনারে কারণ করতে পারবো না, আপনি মুখ খারাপ করলেন কেন? দোকানদার বলল, তাতে তোমার কি? আমার মুখ আমি খারাপ করব। খরিদ্দার বলল, আমি আপনারে আপনি আপনি করতেছি, আর আপনি আমারে তুমি তুমি করতেছেন কেন? দোকানদার বলল, তোমারে যে তুই বলিনি, এই তোমার কপাল ভালো। তুমি আলু কেন নিবা না তা কয়ে এখান থেকে যাতে হবে, তা না হলে কিন্তু তোমার খবর হয়ে যাবে না। পাশ থেকে একজন এসে বলল, বাপু, কি অসুবিধে তা করলেই তো ঝামেলা মিটে যায়। সে কথায় কান না দিয়ে খরিদ্দার চুপচাপ দোকানের সামনে দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় দোকানদার গর্জে উঠে বলল, এই মিয়া, দাঁড়াও। অগত্যা নিরুপায় হয়ে খরিদ্দার থমকে দাঁড়িয়ে বলল, আপনার আলু আমার পছন্দ হয়নি। দোকানদার ঈষৎ শান্ত কণ্ঠে বলল, এইবার হয়েছে, যা, আমি তোর কাছে আলু বেচবো না। খরিদ্দার আর কোনো কথা না বলে হন হন করে চলে গেল। দোকানদার ও খরিদ্দার সম্পর্কে আপনার মন্তব্য কি?